রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরময় জবান থেকে যখন আমি কোরআন কারীমের কয়েকটি আয়াত শুনছিলাম, আমার হৃদয় প্রশান্ত হচ্ছিল। প্রশান্তির মহাসমুদ্রে আমি ডুবে গেলাম। কোন সময়ে যেন আমি কোন প্রশ্ন, অধিকাংশ প্রশ্ন ছিল আমার, প্রচুর প্রশ্ন আমি মনের অন্তরে নিয়ে রাসূলুল্লাহর কদমে হাজির হয়েছিলাম, কিন্তু সমস্ত প্রশ্ন আমি ভুলে গেলাম। সাথে সাথে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললাম, রাগ ডাক না রেখে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর গো, আমার আর কোনো প্রশ্ন নাই, বিনা প্রশ্নে আমি ইসলাম কবুল করতে চাই। আপনি যদি আপনার নূরের একটি হস্ত মোবারক আমার দিকে বাড়িয়ে দিতেন, আপনার নূরের হাতে হাত রেখে আমি মুসাব এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। বিশ্ব মানবতার মুক্তির সনদ আল্লাহর আখিরি নবী আমার প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের হস্ত মোবারক সামনের দিকে বাড়িয়ে দিলেন। মুসআব বিন উমাইর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের হাতে হাত রেখে ইসলাম কবুল করলেন, সাক্ষ্য দিয়ে দিলেন। পড়ুন সবাই উচ্চ কণ্ঠে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসআব বিন উমাইর কালেমা শাহাদাত পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমান হয়ে আল্লাহর হাবিবের দরবার থেকে বাড়িতে চলে গেলেন, কিন্তু ঈমানের কথাটি বাড়িতে প্রকাশ করলেন না। কারণ মুসআব বিন উমাইর জানতেন, যদি আমি ইসলামের কথা, ঈমানের কথা বাড়িতে প্রকাশ করি, যেভাবে বেলাল নির্যাতিত হয়েছে সেভাবে আমাকে নির্যাতিত হতে হবে। সেজন্য ঈমানের বিষয়টি গোপন রাখলেন। বেলালের কথাটি কেন আনলেন? বেলাল এত বেশি নিপীড়িত, নির্যাতিত হয়েছে, বেলালের নির্যাতনের কথা কেই বা না জানে, ঠিক কিনা বলেন? বেলাল ছিল উমাইয়ার গোলাম, অর্থাৎ বেলালের বাবাও ছিল দাস, বেলালও ছিল দাস। সেই যুগে একটি প্রথা ছিল যে পিতা যদি কারো গোলাম হয়, দাস হয়, সেই তার ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে সেও হবে দাস অটোমেটিক। পিতা দাস হলে সন্তানও কি দাস। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতাও ছিলেন দাস, তিনিও ছিলেন কি দাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত যখন ছড়িয়ে পড়ল, এক আল্লাহর তাওহীদের কথা, রাসূলুল্লাহর রিসালাতের কথা যখন বেলালের কানে পৌঁছে গেল, দ্বিধাহীন চিত্তে হযরত বেলাল রাসূলুল্লাহর পবিত্র নূরময় কদমে এসে ইসলাম কবুল করলেন, কালেমা পড়ে নিলেন। উমাইয়া যখন জানতে পারল বেলাল ইসলাম কবুল করেছে, শুরু হয়ে যায় নির্যাতন। কত বেশি নির্যাতন হয়েছে, কোনো মুসলমানের কলিজা ঠিক থাকবে না যদি বেলালের নির্যাতনের কথা মনোযোগ দিয়ে শোনে। একদিনের ঘটনা আমি আপনাদের শোনাচ্ছি। আরবের আকাশে সূর্যের এত বেশি উত্তাপ ছিল, সূর্যের উত্তাপের কারণে আরবের মরুভূমির বালিকণাগুলো টকবগিয়ে ফুটে উঠছিল। ঠিক সে সময় পাপিষ্ঠ উমাইয়ার লোক দলবল হযরত বেলালকে মরুভূমিতে নিয়ে গেল। বেলালের বুকে একটি পাথর রাখা হলো, ভারী পাথর। বেলালের বুকে ভারী পাথর রেখে বেলালকে রশি দিয়ে পেছনে সামনে ডানে বামে টানা হেঁচড়া করা হলো। এত বেশি কষ্ট দিয়েছে আমার হযরত বেলালকে, পাহাড়ের উপত্যকায় পর্যন্ত টেনে টেনে তোলা হয়েছে। এত বেশি কষ্ট দিয়েছে, আঘাতের পর আঘাত করা হচ্ছে। যত বেশি আঘাত করেছে তত বেশি হযরত বেলালের জবান থেকে বের হয়েছে আহাদ আহাদ আহাদ। সুবহানাল্লাহ বলে। যত বেশি আঘাত তত বেশি কি আহাদ, অর্থাৎ আল্লাহ এক। আল্লাহ জোরে বলেন আল্লাহ।
পাথরের চাপাতে বেলালের বুকেতে, পাথরের চাপাতে বেলালের বুকেতে, ক্ষত বিক্ষত হয় দেহ, ক্ষত বিক্ষত হয় দেহ। তবুও মুখে আহাদ আহাদ জপে, তবুও মুখে আহাদ আহাদ জপে, আল্লাহ ছাড়া রব নেই কেহ। ঠিক কিনা বলেন? যত বেশি আঘাত তত বেশি বেলালের কণ্ঠে উচ্চারিত হতে লাগলো, আহাদ 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 আহাদ। উমাইয়া বললেন, রে বেলাল, এখনো সময় আছে, মুহাম্মাদের দিন ছেড়ে দাও, তাহলে তোমার জীবনটা ভিক্ষা পাবে। হযরত বেলাল বললেন, রে উমাইয়া, তোমার আঘাতই, প্রহারে আর আঘাতে যদি এই মুহূর্তে আমার জীবনটা চলেও যায়, যদি প্রাণ হারিয়ে ফেলি, আল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, এই মুহূর্তে তোমার হাতে আমি তোমার নির্যাতনে জীবন দিয়ে দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরময় জবান থেকে কালেমা পড়ে মুসলমান হয়েছি, ঈমান ছাড়তে একটি মুহূর্তের জন্যও রাজি নাই। এ ছিল ঈমান। আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। বিনা প্রশ্নে আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এক আল্লাহ হিসেবে। ঠিক কিনা বলে? কোনো সংশয় থাকবে না, আর আল্লাহ তাআলাকে বিশ্বাস করার পর কারো ভয়ও থাকবে না। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আরবের যুবক সন্তান, কুরাইশ পরিবারের সবচেয়ে সম্ভ্রান্ত ধনী পরিবারের আদরের দুলাল মুসআব বিন উমাইর ইসলাম কবুল করে বাড়িতে চলে যান। মা ছিল অমুসলিম, পিতাও অমুসলিম। মা ছিল সম্ভ্রান্ত পরিবারের মহিলা, ইসলামের কথাটি গোপন রাখলেন। কিন্তু প্রাণের প্রিয় নবীজি দারুল আরাকামে থাকেন, আর মুসআব বিন উমাইর নিজের বাড়িতে থাকেন। মনটার বাড়িতে বসে না, মনটা, দেহটা বাড়িতে, মনটা দারুল আরাকাম রাসূলুল্লাহর কাছে। মুসআব বিন উমাইর মাঝে মধ্যে আল্লাহর হাবিবের কাছে আসতেন, কিন্তু কুরাইশদের গোয়েন্দা টিম এত শক্তিশালী ছিল যে মুসআব বিন উমাইরকে লক্ষ্য করতে লাগলেন। একদিন মুসআব বিন উমাইর দারুল আরাকাম আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ লাভের আশায় রওনা হয়ে গেল। কুরাইশদের গোয়েন্দা সংস্থার সদস্য মুসআব বিন উমাইরের পিছু নিল। একদিন ওসমান বিন তালহা দেখতে পেলেন মুসআব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা করার জন্য দারুল আরাকাম যাচ্ছেন। সেদিনও শিওর হতে পারেন নাই তিনি কি ইসলাম কবুল করেছেন কিনা। আরেকদিন গোয়েন্দাদের সদস্য দেখতে পেল মুসআব বিন উমাইর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এক আল্লাহর কাছে প্রার্থনা করেন, দুই হাতের তালু পেতে আল্লাহর কাছে চান, সেভাবে মুসআব বিন উমাইর আল্লাহর কাছে প্রার্থনা করছেন। তখনও শিওর হতে পারেন নাই ইসলাম কবুল করেছেন কিনা। আরেকদিন দেখতে পেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়েন, মুসআব বিন উমাইরও এক আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছেন। গোয়েন্দা সদস্য কুরাইশরা একদম শিওর হয়ে গেল, এখন আর কোনো সন্দেহ নাই, নিশ্চয় মুসআব বিন উমাইর মুহাম্মাদের আনিত দ্বীন গ্রহণ করে নিয়েছে। খবরটি বাড়িতে চলে আসলো, সমস্ত কুরাইশদের কাছে চলে গেল খবরটি।
কুরাইশরা মুসআব বিন উমাইরকে ডাকলেন। তার মা বাবার সামনে মুসআব বিন উমাইরকে কুরাইশদের মধ্যে যারা নেতৃত্ব দিতেন তারা জিজ্ঞেস করলেন, হে মুসআব, তুমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত দিন গ্রহণ করেছো নাকি? তোমার ব্যাপারে আমাদের গোয়েন্দা টিম যা শুনেছে তা কি সত্য নাকি? মুসআব বিন উমাইর কুরাইশ নেতাদের সামনে, মা বাবার সামনে একটি ভাষণ দিলেন। সেই ভাষণে তিনি বললেন, ও কুরাইশরা, শুনে রাখো, কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। সমস্ত ভয় ভীতি বলে আমি তোমাদের কাছে সত্য প্রকাশ করছি। তোমরা যা শুনেছ বা যা দেখেছ তা সত্যই দেখেছ, সত্যই শুনেছ। আজ থেকে কয়েকদিন পূর্বে দারুল আরাকামে গিয়ে বিশ্ব মানবতার মুক্তির সনদ রাহমাতুল লিল আলামিনের কদমে দাঁড়িয়ে রাসূলুল্লাহর নূরের হাতে হাত রেখে আমি সমস্ত দুনিয়ার বানোয়ার ধর্মগুলো বাদ দিয়ে আল্লাহর পক্ষ থেকে আনিত দিন মুহাম্মাদের ধর্ম গ্রহণ করে নিয়েছি। ঈমান প্রকাশ হয়ে গেল। কি হয়ে গেল? জোরে মাতেন, প্রকাশ হয়ে গেল। এবার দেখেন, একটু আগে বলছি না, আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়া শাক্কি। ঈমান হবে ভীতি ও সন্দেহের বিপরীত, কোনো ভয় থাকবে না। শুরু হয়ে গেল নির্যাতন মুসআব বিন উমাইরের উপর। নির্যাতনটা বাহির থেকে না, ঘর থেকে। ঈমানের কথা শোনার পরেই মুসআব বিন উমাইরকে নির্যাতন শুরু হল। আপন মা, যে মা 10 মাস গর্ভে ধারণ করেছে, সন্তানকে গর্ভে ধারণ করতে যে কলিজা ছিঁড়া বেদনা মা সহ্য করেছেন, সে মা মুসআব বিন উমাইরের ঈমানের কথা শুনে ঘরের লোকজনকে ডাক দিয়ে বললেন, বাড়ির যারা কামলা ছিলেন তাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার বাড়ির লোকজন, বন্দি করো আমার একমাত্র সন্তান মুসআবকে, এই মুহূর্তে বেঁধে ফেলো হাত পা, বন্দি করে দাও। আজ থেকে খাবার দাবার নিষিদ্ধ, তার জন্য খাবার দাবার বন্ধ করে দাও। মায়ের নির্দেশে কুরাইশদের যুবক সন্তান মুসআব বিন উমাইরকে বাড়ির লোকজন হাত পা বেঁধে বন্দি করে ফেলেন, খাবার দাবার বন্ধ করে দেন। মুসআব বিন উমাইর কোনো কষ্ট নাই, কষ্ট একটাই, হাত পা বেঁধে ফেলার কারণে, বন্দি হওয়ার কারণে আপন নবী নূর নবীর কদমে যেতে পারেন না, এটাই কষ্ট। সম্মানিত ভাইয়েরা, কয়েকদিন যাওয়ার পর মা আরো পাষাণ হলেও 10 মাস গর্ভে ধারণ করেছে, তার তো কষ্ট লাগে সন্তানের জন্য। মা ডাক দিয়া বলে, রে বাড়ির লোকজন, কিছু সময়ের জন্য আমার কলিজার টুকরা সন্তানটাকে ছেড়ে দাও, তাকে খাবার দাবার দাও। হাতের বাঁধন, পায়ের বাঁধন খোলার পর মুসআব বিন উমাইর কয়েকদিনের ক্ষুধার্ত, কিন্তু ক্ষুধার কথা চিন্তা করলেন না। তিনি দেরি আর না করে রওনা হয়ে যান দারুল আরাকামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদমে। কেমন ভালোবাসতেন আমার রাসূলকে, সুবহানাল্লাহ। ১৫০০ বছর আগের মানুষগুলো আমার নূর নবীকে কতটা ভালোবাসতেন। মুসআব বিন উমাইর রওনা হয়ে যান। কয়েকদিনের ক্ষুধার্ত, খাবারের কোনো চিন্তা নাই, জলদি আল্লাহর হাবিবের কদমে চলে যান। নূর নবীর কদমে যে আল্লাহর হাবিবের নূরময় চেহারা মোবারক দেখে কয়েকদিনের ক্ষুধার যন্ত্রণা মুসআব বিন উমাইর নিবারণ করে নেয়। রাসূলুল্লাহকে দেখলে পেটের ক্ষুধা চলে যেত, মনের অশান্তি দূর হয়ে যেত। রাসূলুল্লাহ
সূর্য এবং চন্দ্রের চেয়ে উজ্জ্বল চেহারা মোবারক দেখলে, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিবের কাছ থেকে চলে আসলেন আমার বাড়িতে, এসে চিন্তা করলেন আবার তো আমাকে বন্দি করবে, নূর নবীর কদমে যেতে দিবে না, ঈমান ছাড়ার জন্য নির্যাতন করবে। মুসআব বিন উমাইর শুনতে পেলেন মক্কাতুল মুকাররমায় কুরাইশদের নিপীড়ন নির্যাতনের কারণে রাসূলুল্লাহর সাহাবীরা থাকতে পারছেন না। একদল সাহাবী আবিসিনিয়ায় হিজরত করছেন, বাদশাহ নাজ্জাশীর কাছে চলে যাচ্ছেন। সেই সাহাবী হিজরতকারী সাহাবীদের সঙ্গে মুসআব বিন উমাইর আবিসিনিয়ায় চলে গেলেন, কিন্তু আবিসিনিয়ায় যেও মনটা টেকে নাই। রাসূলুল্লাহ আছেন মক্কায় দারুল আরাকাব। মক্কার কুরাইশরা আবিসিনিয়ায় তাদের সদস্য পাঠিয়ে দিল, গোয়েন্দা টিম, যারা যে মিথ্যা সংবাদ দিলেন মক্কায় কোনো আর নির্যাতন নাই, মক্কায় নিপীড়ন নাই, মক্কায় কোনো মুসলমানদের উপর নির্যাতন হয় না। রাসূলুল্লাহর সাহাবীরা নিজেদের সাধ্য মতো আমল করতে পারে, ইসলামী জিন্দেগি যাপন করতে পারে, কোনো সমস্যা নাই, বাধা নাই। সম্মানিত ভাইয়েরা, কিছু সাহাবী আবার মক্কার দিক রওনা হয়ে যায়। মুসআব বিন উমাইর তাদের সঙ্গে মক্কাতুল মুকাররমায় চলে আসেন। কয়েক বছর পরের কথা বলছি। মুসআব ইসলাম কবুল করার পর যার দেহে, যার শরীরে বিশ্বের সবচেয়ে দামি পোশাক থাকত, বিশ্বের সবচেয়ে দামি আতর ব্যবহার করত, বিশ্বের সবচেয়ে বিখ্যাত জুতা পরত, সেই যুবকটি যখন সাহাবায়ে কেরাম মসজিদ নববী শরীফ, সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর সামনে মসজিদে নববীতে বসে আছেন, দেখতে পান মুসআব বিন উমাইর হেঁটে যাচ্ছেন। মুসআব বিন উমাইরের গায়ে একটি তালি যুক্ত জুব্বা। আল্লাহর হাবিব আমার প্রিয় নবীজি, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম মাথা নত করে ফেললেন। যেই যুবক রাস্তা দিয়ে হেঁটে গেলে আতরের ঘ্রাণ পাওয়া যেত, যে যুবক বিশ্ববিখ্যাত জুতা পরত, সেই যুবকের গায়ে একটি মাত্র তালিযুক্ত পোশাক। সাহাবায়ে কেরাম মাথাটি নত করে ফেললেন লজ্জায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে মুসআব চলে গেল। সম্মানিত ভাইয়েরা, মুসআব বিন উমাইর উহুদের ময়দানে চলে গেল। ইসলামের ঝান্ডা হাতে ধারণ করে কুরাইশদের বিরুদ্ধে মুসআব বিন উমাইর লড়াই করতে লাগলেন। হঠাৎ করে কুরাইশরা আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতে লাগলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মুবারক উহুদের ময়দানে শহীদ হয়ে যায়। রাসূলুল্লাহ রক্ত ঝরে যায় উহুদের ময়দানে। আল্লাহর হাবিবকে রক্ষা করার জন্য, সেভ করার জন্য, হেফাজত করার জন্য দুইজন সাহাবী চলে আসেন আল্লাহর হাবিবের সামনে। তাদের মধ্যে একজন হলো প্রথম কাতারে যুবক সাহাবী আবু তালহা। কি নাম? আবু তালহা আল্লাহর হাবিবের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। মুশরিকদের, কুরাইশদের পক্ষ থেকে বৃষ্টির মতো তীর আসছে। আবু তালহা সমস্ত তীর প্রতিহত করে যাচ্ছেন। হঠাৎ করে আল্লাহর আখিরি নবী, মায়ার নবীজি রাহমাতুল লিল আলামিন চেহারা মোবারক পেছনের দিকে ঘুরালেন। হযরত আবু তালহা রাসূলুল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিক ইউসিবুকা সাহামুন মিন সিহামিল কওম নাহরিদুনা নাহরিকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর গো, আপনার নূরের চেহারা মোবারক পেছনের দিকে ঘুরাইয়েন না। হুজুর গো, যেন
কুরাইশদের বিষাক্ত নাপাক তীর এসে আপনার গায়ে লেগে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ কুরাইশদের সমস্ত তীর আমরা প্রতিহত করে আপনাকে হেফাজত করে যাব। এই ছিল ভালোবাসা রাসূলুল্লাহর প্রতি, ঠিক কিনা? জীবনের চেয়ে বেশি আল্লাহর হাবিবকে ভালোবাসতেন, ঠিক না বেটি? আমরা কি সেই ভালোবাসা অর্জন করতে পেরেছি? পারি নাই। সাহাবায়ে কেরাম আমার নূর নবীকে নিজের জীবনের চেয়ে অধিক বেশি ভালোবাসতেন। উহুদ যুদ্ধে বনু দিনার গোত্রের একজন মহিলার স্বামী শহীদ হন, পিতাও শহীদ হয়ে যান, ভাই ছিল একজন, ভাইও শহীদ হয়ে গেছে, সন্তান ছিল একটা, শহীদ হয়ে গেছে। একজন মহিলার 4 জন সদস্য শেষ উহুদের ময়দানে। মহিলাটি কি ঠিক থাকতে পারে? কথা বলে না। একদিনে আপনজন 4 জন দুনিয়ার থেকে বিদায় নিল, শহীদ হয়ে গেল। শোকে কাতর হয়ে গেলেন দিনার গোত্রের সেই মহিলা। তাকে সান্ত্বনা দেওয়ার জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের একটি টিম তার বাড়িতে গেল। মহিলাকে যে বললেন, সমবেদনা জানাতে গেলেন। মহিলাটি সাহাবায়ে কেরামকে দেখে কি বলছে জানেন? সুবহানাল্লাহ। বনু দিনার গোত্রের সেই মহিলা বললেন, ও আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম, উহুদের ময়দানে জীবনের সবচেয়ে বড় ভরসা, জীবন সঙ্গী স্বামীকে হারিয়েছি, প্রাণের স্বামী হারিয়েছি, পিতাকে হারিয়েছি, ভাইয়ের কাছে আশ্রয় নিতাম, সে ভাইটাকে হারিয়ে ফেলেছি। একমাত্র সন্তান ছিল, স্বামী নাই, পিতা নাই, ভাই নাই, সন্তানের কাছেই ছিল আমার আশ্রয়স্থল। কিন্তু সন্তানটাকেও উহুদের ময়দানে হারিয়ে ফেলেছি। তোমরা আমাকে সমবেদনা জানাতে এসেছো, খুশি হয়েছে আমি, কিন্তু সাহাবায়ে কেরাম তোমরা আমাকে আগে জানাও আল্লাহর আখিরি নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন, নূর নবী কেমন আছেন? সুবহানাল্লাহ বলেন। যে মহিলা প্রাণের স্বামী চলে গেল উহুদের ময়দানে, ভাইও চলে গেল, সন্তানও হারিয়ে গেল, পিতাও জীবন দিল, সেই মহিলা নিজের কি হবে ভবিষ্যৎটা চিন্তা করছেন না। মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল উহুদের ময়দানে রাসূলুল্লাহর যখন ডান্ডার মোবারক শহীদ হয়ে যায়, হুজুর যখন আহত হয়ে যান, রক্তাক্ত হয়ে মাটিতে পড়ে যান, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে মুনাফিক নেতা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল গোটা মদিনায় অপপ্রচার ছড়িয়ে দিয়েছে, মিথ্যা সংবাদ গুজব ছড়িয়ে দিয়েছে। উহুদের ময়দানে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছে। মহিলার মাথা ঠিক নাই। বনু দিনার গোত্রের মহিলা দিক বেদিক দৌড়াতে লাগলো আর বললেন, রে সাহাবীরা, তোমরা আমাকে জানাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন আছেন? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেন। মহিলাটি শান্ত হলেন না, আর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, আরুনি হে হাত্তা উনজুরা ইলাইহি। রে সাহাবীরা, তোমরা বলছো আল্লাহর রাসূল ভালো আছেন, কিন্তু আমার মন মানছে না, আমার দিল বিশ্বাস করে না। আমি আমার চোখ দিয়ে আল্লাহর হাবিবের পবিত্র নূরের চেহারা মোবারক দেখে আমার অশান্ত হৃদয়টাকে প্রশান্ত করতে চাই। আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম সেই মহিলাকে আল্লাহর হাবিবের কদমে নিয়ে আসলেন। মহিলাটি আল্লাহ রসুলের পবিত্র নূরের কদম মোবারকে আসলেন।
নূরের কদমে এসে আল্লাহর হাবিবের নূরের চেহারা মোবারক দেখলেন, আর সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বামী হারিয়েছি উহুদের ময়দানে, পিতাকে হারিয়েছি উহুদের প্রান্তরে, হারিয়েছি কলিজার টুকরা সন্তানকে, হারিয়েছি স্নেহের ভাইকে। কোনো দুঃখ নাই, বেদনা নাই। আপনার নূরের চেহারা দেখে সমস্ত আপনজন হারানোর বেদনা আমি ভুলে গিয়েছি।